তুমি যদি পারো তো 4 জনকে দাও, তুমি যদি পারো তো 5 জনকে দাও, তুমি যদি পারো তো 10 জনকে দাও। তুমি যদি রোজা রাখো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোজার বিনিময়ে নেকি লিখবে না, তোমার রোজার বিনিময়ে গুনাহ লেখা যাবে। আমি তোমার বেটা বলছি, আমার নাম বদরুদ্দোজা, আমি 10 আনা ইলমের মালিক নই, আমি 4 আনা ইলমের মালিক। কোন লোক যদি বলে ভুল তো আমাকে ভুল বুঝিয়ে দাও। আল্লাহ কি বলছেন কোরআনে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা, রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যায়, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। ইবাদতের শিক্ষা হয়ে গেল। দুনিয়াদারি করতে গিয়ে, দুনিয়াদারি করতে গিয়ে রাসূলুল্লাহ বলছেন বাড়াবাড়ি করিও না। কেমন বাড়াবাড়ি? গরু নামালছেন হাটে, গাই বিক্রি করবেন বলে উল্টা আর পাল্টা, খালি কিরার উপরে কিরা, কসমের উপরে কসম। একটা লোক বলছে কতখানি দুধ হয়? 2 চক্ষের কিরা 3 কেজির কম হবে না। হ্যাঁ, সুখা যে লাগছে দেহ দেখে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি 1-6টা কমে যায় তো আমাকে কইও। আমি বেশ শুন না, বাড়ির পড়োশির জমি খান্ডা না নিতে গেলে আমার ডিহিটা এরকম হয়ে যাচ্ছে বলে আমি বাধ্য হয়ে এত সুন্দর গাইকে বিক্রি করতে এসেছি, না হলে কি আমি বিক্রি করি? আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ঝুটা কথা বলিনি ভাই। এটা গায়ের 3 কিলো দুধ হবে। উপর জুপরি কথা বলিও না, উপর জুপরি কোন জিনিসের তারিফ করিও না, উপর জুপরি কোন মানুষকে ঠকবার জন্য মুখ দিয়ে বাক্য ব্যবহার করিও না। কথা বুঝতে পারলেন? জরুরিটি বলে ভাই 3 কিলো দুধ হবে, বাড়ি নিয়ে যাবেন, আদর যত্ন করে খাওয়াবেন। আমার বাড়িতে 3 কিলো হয়। কত দাম? 25,000। পারলে নিবে, না পারলে না নিবে। আর যদি আপনি খালি কিরার উপরে কিরা, কসমের উপরে কসম, আর দাড়ি কেমনি করে লাড়ে না কহেন আমি নমাজি মানুষ ভাই, আপনাকে আমি ঝুটা কথা বলবো, আপনাকে লাগছে দেখে এরকম যে আমি ঝুটা কথা কহলো। তো 14টা যদি কথা বলেন তো এই 14টা কথা হলো বকওয়াস। বেশি কথার কোনো প্রয়োজন নাই, বেশি কথা বলতে গেলে আপনার লোকসান হয়ে যেতে পারে। জি, এটা কথা মাথায় রাখবেন। একটা মহিলার বিয়ে শাদী হলো, কত আদর করে যত্ন করে নতুন শাড়ি গয়না পরিয়া টরিয়া বাড়ি নিয়ে এলো। আর বাড়ি নিয়ে আসার পরে তারপর দিন সকালবেলায় মহিলাটাকে তালাক দিয়ে দিল। তালাক কেন দিলে? যে এত মহিলাটা কি দোষ পেলে তুমি? তো যখন মিয়া বিবি আসছে তো ট্রেনে বসেছে শামসিতে, নামবে ধুলিয়ানে, বিয়ে করে নিয়ে আসছে, বরযাত্রী সাথে আছে। তো বরযাত্রীরা বললো যে তোমরা মিয়া বিবি তো হালাল, তোমরা পাশাপাশি বসো। এরা দুজন পাশাপাশি বসে আছে। তো ছেলেটা শরম করছে যে নতুন বউ, কি আর বলবো, এদিকে বাপ চাচারা সব ডাহিন বায়ে আছে, তেমনি মাথাটা এমনি করে ধরে বসে আছে। তো নতুন বউ তখন কইছে কানে কানে এমনি করে মুখ লাগিয়ে, মাথা ব্যথা করছে নাকি? শরমে ছালা করে না, এমনি করে হিলিয়ে দিয়ে কইছে মাথা ঠিক আছে নাকি? ছালা করে না। কইছে আমার কাছে চাইনা বম আছে। চাইনা বম যদি একটু খালি কপালে ঘুষে দেওয়া যায়, কথাটি শুনুন খালি, চাইনা বম যদি খালি কপালে একটু ঘুষে দেওয়া যায় 5 মিনিটের ভিতরে মাথা কপাল ব্যথা সব দূর হয়ে যাবে। খালি লাগিয়ে দিয়ে নয়, লাগিয়ে দেওয়ার পরে যদি একটু আঙুল দিয়ে খালি দুদিকটাকে এমনি এমনি করে চেপে দেওয়া যায় তো ব্যথা বাপ বাপ করে পালিয়ে যাবে। আমার খালার অভ্যাস ছিল যেখানেই যাবে সেখানে ওই চাইনা বমকে বেঁধে যাবে। আমি একবার খালার বাড়ি গেলাম, তো আমার মাথা ব্যথা করলো, তখন আমার খালা বললো এই চাইনা বমটা লাগিয়ে। আমি চাইনা বম লাগিয়ে দিলাম, 5 মিনিটে ভালো হয়ে গেলাম। আমি ফের থিরিক থিরিক করে খেলতে শুরু করলাম। ওই যে খালার বাড়ি গেছি আর ছোটকালে যাওয়ার পরে যে শিখেছি চাইনা বমকে বগলে রাখা, তো আমি স্কুল কলেজে যতদিন পড়েছি আমার ব্যাগে চাইনা বম থেকেছে। কলেজের ছাত্রীরা কোনোদিন যদি কাহারি মাথা ব্যথা হয়েছে তো আমি ওকে চাইনা বম লাগিয়ে দিয়েছি, ও ভালো হয়ে গেছে। আজ তোমার চাইনা বম, তখন যত বইকে চলে যেত লোকটা বলে চুপ, শালা বেটি ছেলে আছে না টেপ রেকর্ড আছে এটারে, শালা বেলাল 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 বুকে চলে গেছে।